নমস্কার। আজ 21শে ডিসেম্বর চলে এসেছি আমরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আজকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হিসেবে কি জানতে পারবো, কোথায় আবার ভারত সরকার নতুন করে সাসপেনশন গ্লাস ফ্লোর ব্রিজ তৈরি করবে, আর কি জানতে পারবো কোথায় চিতাবাঘ উদ্ধার হলো, আর কি জানতে পারবো যে কোথায় কোন পেমেন্ট অ্যাপকে ফাইন করলো আরবিআই। এইসব গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে দেখো আজকের প্রথম প্রশ্ন, সম্প্রতি ফায়ার সেফটি কমপ্লায়েন্স নামক পোর্টাল চালু করলো কে? তাহলে ফায়ার সেফটি কমপ্লায়েন্স নামক পোর্টাল চালু করলো কে? গুজরাট রাজ্য সরকার। তাহলে ফায়ার ব্রিগেডকে অবগত করার জন্য, সাধারণ মানুষ যাতে সহজে অবগত করতে পারে ফায়ার ব্রিগেডকে, তার জন্য এই পোর্টাল চালু করলো। তাহলে গুজরাটে চালু হলো। গুজরাট সম্পর্কে জানবো। গুজরাটের রাজধানী কি? গান্ধীনগর। গুজরাটের মুখ্যমন্ত্রীকে বিজয় রূপানি। গুজরাটের ডেপুটি সিএম অর্থাৎ উপমুখ্যমন্ত্রীকে নীতিন ভাই পেটেল। আর গুজরাটের বর্তমান গভর্নর রাজ্যপালকে আচার্য দেবব্রত। তাহলে গুজরাট সম্পর্কে আমরা এই তথ্য জানতে পারলাম। এরপরের প্রশ্ন, সম্প্রতি কোথায় 60 ফিট গভীরতা থেকে 18 মাস বয়সী চিতাবাঘ উদ্ধার হলো? তাহলে পুনেতে একটা জঙ্গলে 60 ফুট গভীরে একটা 18 মাস বয়সের চিতাবাঘ ফেঁসে গেছিলো, তাকে উদ্ধার করলো রেস্কিউ টিম। তাহলে পুনেতে উদ্ধার হলো। পুনে কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। তাহলে মহারাষ্ট্র সম্পর্কে জানবো। মহারাষ্ট্রের রাজধানী কি? মুম্বাই, যেটা হচ্ছে ভারতেরও বাণিজ্যিক রাজধানী। মুম্বাই 7টা ছোট ছোট আইল্যান্ড নিয়ে গঠিত। এবার মুম্বাইয়ে মুম্বা দেবীর মন্দির আছে, আর মারাঠি ভাষায় মাকে আই বলা হয়। ওই দুটা শব্দ থেকে মুম্বাই নামের উৎপত্তি হয়েছে। বেশ। মহারাষ্ট্রের বর্তমান সিএমকে উদ্ধব ঠাকরে, আর মহারাষ্ট্রের বর্তমান গভর্নর ভগৎ সিং কোশিয়ারি। উনি হচ্ছেন আবার দুটো রাজ্যের রাজ্যপাল। কোন কোন রাজ্য? মহারাষ্ট্র আর গোয়া। এরপরের প্রশ্ন, সম্প্রতি কোথায় 200 ফুট উঁচু ও 85 ফুট দীর্ঘ স্বচ্ছ কাচ আর কিছু নয়, ইংরেজিতে একে বলা হয় ট্রান্সপারেন্ট গ্লাস, স্বচ্ছ কাচের ব্রিজ নির্মাণের কথা ঘোষণা হলো? তাহলে রাজগীর কোথায় অবস্থিত? বিহারে। তাহলে 2021-এর মার্চ মাসের মধ্যে এই প্রজেক্ট শুরু হবে ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তাহলে রাজগীরে হবে। রাজগীরের কোথায়? নালন্দা বিশ্ববিদ্যালয়ের কাছে, যাতে ওকে আরও অ্যাট্রাকটিভ করা যায়। এমনিতেই নালন্দা বিশ্ববিদ্যালয় ইউনিসেফের একটা হেরিটেজ সাইট, তার জন্য ওকে সাজানোর কাজে লেগে পড়েছে ভারত সরকার তথা বিহার সরকার। এবার হচ্ছে কি বিহারে হচ্ছে, তাহলে বিহার সম্পর্কে জানবো। বিহারের রাজধানী কি? বিহারের রাজধানী হচ্ছে পাটনা। বিহারের পূর্ব নাম কি ছিল? বিহারের পূর্ব নাম ছিল মগধ। এরপরে হচ্ছে বিহারের বর্তমান সিএমকে নীতিশ কুমার, আর বিহারের বর্তমান রাজ্যপালকে ফাগু চৌহান। তাহলে এই প্রশ্ন থেকে আমরা এই তথ্য জানতে পারলাম। এরপরের প্রশ্ন, সম্প্রতি ট্র্যাক গার্ড কোথায় 1.13 কেজি সোনা বাজেয়াপ্ত করলো? তাহলে দিল্লি এয়ারপোর্টে ট্র্যাক গার্ড 1.13 কেজি সোনা বিমানের সিটের নিচ থেকে বাজেয়াপ্ত করলো, যার ভারতীয় মুদ্রায় বর্তমান বাজার মূল্য প্রায় 50 লাখ টাকা। এবার দিল্লিতে বাজেয়াপ্ত হলো। দিল্লি সম্পর্কে জানবো। দিল্লির রাজধানী কি? নিউ দিল্লি। তাহলে নিউ দিল্লির নাম কবে হয়? 1930 সাল থেকে। এবার দিল্লির বর্তমান সিএমকে অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির বর্তমান ডেপুটি সিএমকে মনীষ সিসোডিয়া। আর দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার জন্য ওখানে রাজ্যপাল থাকবেন না, কি থাকবেন? উপরাজ্যপাল বা লেফটেন্যান্ট গভর্নর। দিল্লির বর্তমানে এলজিকে অনিল বেজল। তাহলে এরপরের প্রশ্ন দেখো, সম্প্রতি কোন পেমেন্ট অ্যাপকে 96 লক্ষ টাকা ফাইন করলো এফআইইউ? এফআইইউর পুরো কথা কি? ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিট। তাহলে এই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিট কাকে 96 লক্ষ টাকা ফাইন করলো? পেপলকে। তাহলে একটা পেমেন্ট অ্যাপ হচ্ছে পেপলকে 96 লক্ষ টাকা ফাইন করলো। পেপল সম্পর্কে আমরা জানবো। পেপল কবে প্রতিষ্ঠিত হয়? 1998। পেপলের হেডকোয়ার্টার কোথায়? ক্যালিফোর্নিয়া। আর পেপলের বর্তমান চেয়ারম্যানকে জন ডোনাহে। এই হলো তাহলে পেপল সম্পর্কে তথ্য, আর এই প্রশ্ন থেকে আমরা এই তথ্য জানতে পারি। এরপরের প্রশ্ন, সম্প্রতি জার্মানিতে অনুষ্ঠিত হওয়া বক্সিং ওয়ার্ল্ড কাপে কোন দুই ভারতীয় স্বর্ণপদক পেলেন? তাহলে সিমরনজিৎ কৌর আর মনীষা মৌন, এই দুই ভারতীয় স্বর্ণপদক পেলেন জার্মানিতে অনুষ্ঠিত হওয়া বক্সিং ওয়ার্ল্ড কাপে। তাহলে সিমরনজিৎ কৌর পেয়েছেন 60 কেজি বিভাগে, আর মনীষা মৌন পেয়েছেন 57 কেজি বিভাগে। এরপরের প্রশ্ন দেখো, চীনের মিলিটারি ভারতের ইস্টার্ন লাদাখ বর্ডারে কাকে নতুন কমান্ডো নিযুক্ত করলো? তাহলে এখন ভারত চীনের যুদ্ধ চলছে, সেই জন্য চীন নতুন কমান্ডো নিযুক্ত করলো কাকে? ঝাং জুডোভকে নতুন
মিলিটারির কমান্ডো নিযুক্ত করলো চীন। কোথায়? না ইস্টার্ন লাদাখ বর্ডারে। এবার দেখো লাদাখ থেকে প্রথম একটা প্রশ্ন আসেই যে লাদাখের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন, তখন আমাদেরকে বলতে হবে RK মাথুর সাহেব, অর্থাৎ রাধাকৃষ্ণন মাথুর। এরপরের প্রশ্ন দেখো, সরি ওইখানে চীনের সম্পর্কে একটু তথ্য জেনে নেব। চীনের রাজধানী কি আছে? বেজিং। চীনের মুদ্রা কি? রেনমিনবি। আর চীনের বর্তমান রাষ্ট্রপতিকে জি জিনপিং। এরপরের প্রশ্ন দেখো, কোন দেশ তার পার্লামেন্টকে নির্দিষ্ট অবকাশের 2 বছর আগেই ভেঙে দিল? অর্থাৎ 2022 সালে পার্লামেন্ট আবার নতুন করে গঠন হওয়ার কথা ছিল, কিন্তু 2020 সালেই পার্লামেন্ট আবার গঠিত হবে। কারণ হচ্ছে কি, ওইখানের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ইন্ট্রিম ব্যাপার ওটা। ওখানে কমিউনিস্ট শাসন করে, কোথায়? না নেপালে। নেপালে কমিউনিস্ট শাসন করে। এবার কমিউনিস্টদের একটা সিদ্ধান্ত হলো যে তারা পার্লামেন্টকে ভেঙে দেবে এবং সম্পূর্ণ নতুনভাবে পার্লামেন্ট তৈরি করবে। তার জন্য 2022-এর পরিবর্তে 2020 সালে নতুন করে পার্লামেন্ট গঠিত হবে। ভেঙে দিচ্ছে মানে আবার গঠিত হবে। হ্যাঁ, তো এটা কোথায় হয়েছে? নেপালে হয়েছে। নেপাল সম্পর্কে জানবো। নেপালের রাজধানী কি? কাঠমান্ডু। নেপালের মুদ্রা কি? নেপালি রুপিয়া। আর নেপালের বর্তমান প্রধানমন্ত্রীকে খড়গ প্রসাদ শর্মা ওলি। আর নেপালের বর্তমান রাষ্ট্রপতিকে বিদ্যা দেবী ভান্ডারী। এরপর চলে যাব আমরা নেক্সট স্লাইডে। এরপরের প্রশ্ন দেখো, কোন দেশের প্রধানমন্ত্রী প্রথম সেই দেশের কোভিড-19-এর টিকা নিলেন? তাহলে অধিকাংশ দেশে কি হচ্ছে, স্বাস্থ্যকর্মী বা যে কোনো পুলিশ কর্মী এদেরকে দিয়ে প্রথম টিকা প্রদান করা হচ্ছে। কিন্তু কোন দেশের প্রধানমন্ত্রী প্রথম সেই দেশের মধ্যে টিকা নিলেন? না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, উনি প্রথম টিকা নিলেন কোভিড-19-এর টিকা। এবার দেখো, ইসরায়েল হচ্ছে খুব শক্তিশালী একটা দেশ, ছোট্ট দেশ কিন্তু খুব শক্তিশালী একটা দেশ। যেমন ওখানে কেউ মিসাইল অ্যাটাক করতে পারবে না, এরকমভাবে ওরা সিস্টেম করেছে। তারপরে যারা ইসলাম কান্ট্রি আছে তারা ইসরায়েলকে প্রচণ্ডভাবে রাগ করে, তবে ভারতের ভালোই বন্ধু দেশ হচ্ছে ইসরায়েল। তাহলে ইসরায়েল সম্পর্কে আমরা জানবো। ইসরায়েলের রাজধানী কি? ইসরায়েল হচ্ছে মিডল ইস্টে অবস্থিত একটা দেশ। ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম। ইসরায়েলের মুদ্রা কি? ইসরায়েলিয়ান শেকেল। আর ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বেঞ্জামিন নেতানিয়াহু। বেঞ্জামিন নেতানিয়াহু। তাহলে এই গেল ইসরায়েল সম্পর্কে তথ্য। এরপরে দেখো, কোথায় একসাথে 92,000 কচ্ছপ ধরা পড়লো? ব্রাজিলের উপকূলে একসাথে 92,000 পরিযায়ী কচ্ছপ ধরা পড়লো। তাহলে এবার ব্রাজিলে ধরা পড়লো, ব্রাজিল সম্পর্কে জানবো। ব্রাজিলের রাজধানী কি? ব্রাসিলিয়া। ব্রাজিলের মুদ্রা কি? ব্রাজিলিয়ান রিয়াল। আর ব্রাজিলের বর্তমান রাষ্ট্রপতিকে জের বলসোনারো। ব্রাজিলের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন জের বলসোনারো। তাহলে এই গেল আজকের ভিডিও। এই পর্যন্ত। নমস্কার।